হালত খারাপ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তুই এখন কোথায় আছিস জর্ডান? চিত্রকূট টিলা। জর্ডানের হালত খারাপ হয়ে গেছে। চিত্রকূট পাহাড়টি ঘাটশিলায় অবস্থিত সুবর্ণরেখা নদীর তীরে এবং ঘাটশিলা রেলওয়ে স্টেশনের কাছে। আপনি ঘাটশিলা রেলওয়ে স্টেশন থেকে একটি অটো নিয়ে এখানে যেতে পারেন। এটি ট্যুর প্যাকেজের অন্তর্ভুক্ত। এটি শ্বেত পাথরের শিলাসহ একটি টিলা। একটি শিব মন্দির টিলাটির শীর্ষে অবস্থিত, যা হিন্দু দেবদেবীর চিত্রসহ বড় বড় পাথর দিয়ে ঘেরা। টিলা থেকে আমরা ঘাটশিলা শহরের 360 ডিগ্রি ভিউ দেখতে পেলাম। চারদিকে সবুজে ঘেরা এটি রাস্তা থেকে পাহাড়ের চূড়া পর্যন্ত 3 কিলোমিটারের ট্রেক। দিনের আলোতে এখানে যাওয়ার পরামর্শ দেওয়া হয়, কারণ সূর্যাস্তের পরে হাঁটা খুবই কঠিন এবং অনুমোদিত নয়। বর্ষাকালে এখানে যাওয়ার জন্য অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। এখানে চূড়ায় যাওয়ার পাথুরে পথ পিচ্ছিল হয়ে যায় এবং পাহাড়ের উপরে এবং নিচে উভয় দিকে হাঁটার সময় আলগা শিলাগুলি সমস্যা তৈরি করে। আমরা এখন নিচে নেমে যাচ্ছি। চলো তোমাদের নিচে পথটা একটু দেখিয়ে দিই। উঠতে গিয়ে যত কষ্ট হচ্ছে, নিচে নামতে গিয়ে অত হয় না। ওঠার সময় কষ্ট লাগে বাবা, হ্যাঁ, নামার সময় তো অসুবিধা নেই। নামার সময় নিচু পা ফেলো। ট্রেকিং তো করতেই হবে, ট্রেকিং না করলে আনন্দ কোথায়? ট্রেকিং না করলে আমার এখানে বেকিং হয়ে গেছে পুরো। গরমে বেকিং হয়ে গেছে। গরমে বেকিং হয়েছে না, তাও এখন একটু উইন্টার থাকার জন্য কষ্টটা কম লাগছে। সেটাই, কিন্তু সিঁড়িতে এরকম টিলায় ওঠায় তো কষ্ট। রঙ্কিনী দেবী কালী মন্দিরটি মা কালীকে উৎসর্গ করা হয়েছে। স্থানীয় এবং পর্যটক উভয়ের মধ্যেই এই মন্দিরটি বেশ বিখ্যাত। জানলে অবাক হবেন যে একসময় মন্দিরের অভ্যন্তরে মানুষ বলি দেওয়া হতো। সত্য কিনা জানি না, তবে ঘাটশিলার স্থানীয় লোকজন গল্পটি দৃঢ়ভাবে বিশ্বাস করে। মানুষ বিশ্বাস করে মন্দিরটি সম্পূর্ণ আধ্যাত্মিক। তারা তাদের ইচ্ছা পূরণের জন্য দেবী কালীর পূজা আরাধনা এখানে করে থাকেন।